এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল কাইল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর والصلاة والسلام على النبي الأمين البشير القائل والصادق المصدوق تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان متفق عليه. ثم أيها الإخوان في الله، أوصيكم ونفسي بتقوى الله سبحانه وتعالى في السر والعلانية، فإن تقوى الله أفضل العدة على العدو وأقوى المكيد في الحرب. وقال الله سبحانه وتعالى في سورة التغابن: فاتقوا الله ما استطعتم واسمعوا واطيعوا. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. সুপ্রিয় উপস্থিতি, রব্বুল আলামিনের দয়ায় রমাদানের শেষ দশকে আমরা উপনীত হলাম। রব্বে করিমের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আয়োজন যতই বড় হতে থাকে, ধীরে ধীরে একজন মুমিনের চিন্তা ভাবনায় সবচেয়ে সুন্দর সেই প্রহর, সোনালি সেই ক্ষণ, যার পরশে প্রতিটি ব্যক্তি বস্তু এতটাই দামি হয়েছে যেটা পৃথিবীর মানুষের মূল্যায়ন করবার কোনো শক্তি নেই। বনের কত কাঠ, গাছ দাঁড়িয়ে থাকে, সেখান থেকে একটা কাঠ চিরে যদি কোরআনের নিচে রেয়াল করে দিই, এই কাঠের টুকরো এখন সাধারণ কোনো কাঠের টুকরো নয়, কোরআনের সংস্পর্শে এই রেয়াল যেন এক পবিত্র বস্তু হয়ে যায়। আল্লাহু আকবার। কত দোকানে কত কাপড় রয়েছে, থানে থানে কাপড় সাজানো, এক টুকরো কাপড় এনে কোরআনকে যখন গিলাপ দিয়ে দিলাম, এখন এটার সাধারণ কোনো গিলাপ নয়। যেই ক্ষণে কোরআন নাজিল হলো সেটা হলো কদরের রাত। রব্বুল আলামিন একটি স্বতন্ত্র সূরা নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা এই কদরের রাত্রিতেই কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, রাসূলকে রব্বুল আলামিন প্রশ্ন করছেন, হে রাসূল, তুমি কি জানো কদর মানে কি? এই কদরের রাতের মাহাত্ম্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না, নীরব থাকলেন। রব্বুল আলামিন প্রশ্ন উত্থাপন করে আবার তিনি জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের এই রাতটি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। মানুষ ক্যালকুলেশন করেছে, ক্যালকুলেটর দিয়ে 83 বছর কিছু সময় হচ্ছে 1000 বছর। না, এটা খুব সামান্য বিষয়। তাফসিরে কুরতুবী সহ অন্যান্য গ্রন্থে বলা হয়েছে, আরবরা 1000 মাস তখনই ব্যবহার করে যখন তার সংখ্যা তারা গুণে শেষ করতে পারে না। আল্লাহু আকবার। ইবনে মাজার তাহলে এই বর্ণনাটি আমাদের সামনে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা শাহর ক্বাদ জাআকুম, ওই সাহাবারা জেনে রাখো, একটা মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে। ফিহি লাইলা খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মাঝে একটা রাত রয়েছে যেটা 1000 মাসের চেয়েও কি শ্রেষ্ঠ, উত্তম। খায়র মূলে ছিল আখিয়ার, ইসমে তাফদিল, আরবি ব্যাকরণে সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে বেশি। আখিয়ার শব্দটা অতি ব্যবহারের কারণে আলিফটাকে বিলুপ্ত করা হয়েছে, খায়ের শব্দ নিয়ে আসা হয়েছে। ফিহি লাইলা খায়রুম মিন আলফি শাহর,
মান হরিমাহা খায়রাহা ফাকাদ হরিম, যে কল্যাণ থেকে বঞ্চিত হলো সেই বঞ্চিত হলো। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম, চিরবঞ্চিত ছাড়া আর কেউ এই কল্যাণ থেকে বঞ্চিত হয় না। নাউজুবিল্লাহ। ইবনু মাজার খুব বিশুদ্ধ একটি বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রির শ্রেষ্ঠত্ব তিনি তুলে ধরলেন। শুধু কি তাই, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আল-আশ আল-আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর মাধ্যমে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। সেই বুখারীর আরেক বর্ণনায় কিন্তু যেই বছর রাসূলকে রব্বুল আলামিন নিয়ে গিয়েছেন তিনি 20 দিন ইতিকাফ করেছেন। সুম্মা ইয়াতাকিফু আজওয়াজু মিন বাদি। সেই বুখারী এবং সুনান আরবার বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহর মৃত্যুর পর তার স্ত্রীগণ, আমাদের মায়েরা, তারা ইতিকাফ করেছেন। খেয়াল করতে পারছেন? প্রশ্ন হলো কোথায় কোথায় ইতিকাফ করেছেন? রব্বে করিম তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ, সূরা আল বাকারা। আর আমি নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইলকে যে তোমরা দুজন পবিত্র রাখবে আমার এই বাইতুল্লাহ। কার জন্য? যারা তাওয়াফকারী, সবচেয়ে সেরা। বাইতুল্লাহ শুধু তাওয়াফের জন্য খাস। তারপর ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করে মসজিদে অবস্থান করে, ওয়া রুকআইস সুজুদ, তারপর যারা রুকু করে, যারা সেজদা করে। বাইতুল্লাহ দেখবেন ফরজ সালাতের পর সবাই তাওয়াফে লেগে গেছে, কারণ এইটা একমাত্র তাওয়াফের জন্য সুনির্দিষ্ট একটি স্থান, যেই জায়গায় এহরাম ছাড়াও তাওয়াফ করা যায়, কোরআন তেলাওয়াতের চেয়ে শ্রেষ্ঠ, যার প্রতিটি কদমে একটি গুনাহ ক্ষমা হয়, একটি সওয়াব বৃদ্ধি হয় এবং একটি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য ভুল বোঝার কোনো সুযোগ নেই যে যখন নামাজ শেষ হলো, তারাবি চলছে, তারা তাওয়াফ করছে, সুন্নত পড়ছে, তারা তাওয়াফ করছে, এমনকি ফরজ শেষ হওয়ার সাথে সাথে তাওয়াফে লেগে গেছে। এটা ফার্স্ট আগে উল্লেখ করা হয়েছে, লিত-তাইফিন, তারপর ওয়াল আকিফিন, যারা অবস্থান করতে চায়। কিন্তু ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, রব্বুল আলামিন একটি নির্দেশনা দিলেন ইতিকাফের জন্য যে তোমরা স্ত্রীর সাথে সঙ্গত হবে না, এই অবস্থায় মসজিদে ইতিকাফ করছো। তাহলে প্রশ্ন হচ্ছে, ইতিকাফকে মসজিদের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। আমরা যদি কোনো বিধান যদি আল্লাহর কোরআন অনুযায়ী মান্য করতে না পারি, দুর্বলতা আমাদের, মাসালা ঘোরাবার কোনো চেষ্টা কেন করছে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর দাসীদেরকে, বান্দীদেরকে আল্লাহর ঘর থেকে বারণ করো না। ওয়া মান আযলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, এর চেয়ে বড় জালিম কি যে আল্লাহর ঘরে আল্লাহর নাম ডাকতে তাকে বাধা দেয়। আসুন, আসল জায়গায় আসুন। আজকে যারা নারীবাদী, যারা সমতার কথা বলে, সাম্য চায়, অধিকারকে পরিপূর্ণ বুঝে নিতে চায়, আসো মসজিদে, তোমাদের ইসলাম অধিকার দিয়েছে, সেটা তুমি আগে উদ্ধার করে নাও। আজকে আমরা সীমাবদ্ধ এক জীবনে নানান বাহানা করে আমাদের বোনদেরকে ইবাদতের কোনো পরিবেশ আমরা দিতে পারছি না। আমি জানি ফিকহ শাস্ত্র সম্পর্কে ফুকাহায়ে কেরাম নারীদের ইতিকাফের ব্যাপারে 3টাকে শর্ত করেছেন। প্রথমত, একজন মা, একজন বোন হায়েজ নেফাস তথা সেরই একটি সুস্থ অবস্থায় তিনি থাকবেন। 2, স্বামী কিংবা অভিভাবক থেকে তিনি অনুমতি নেবেন। তৃতীয়ত, তিনি একটি অনুকূল ফিতনামুক্ত পরিবেশে তিনি এই বিধানটি পালনের চেষ্টা করবেন। স্বাধীন বাংলাদেশ, অসুবিধা কোথায়? কেন করতে পারছো না তুমি? এই দায়ভার তোমাকে নিতে হবে। জমহুরগণ বারবার বলছেন ইতিকাফের জন্য মসজিদ শর্ত। এবং ইতিকাফ কাকে বলে? লুবসু সাইম ফি মসজিদ জামা বিনিয়া, একজন রোজাদার নিয়ত করে জামে মসজিদে অবস্থান করবে, এটাই হচ্ছে কি ইতিকাফ। মাকাসিদুশ শরিয়া সাহায্য করছে। ইতিকাফ মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সে কদরের এই সোনালী পাখিটাকে, এই সোনালী পরশটাকে, এই প্রত্যাশিত সময়টাকে পাওয়ার জন্য ব্যাকুলতা। ইদা দাখালা আল আশ আল আওয়াখির বিন রমাদান, যখন রমাদানের শেষ দশক প্রবেশ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, এমনভাবে তিনি মুজাহাদা করতেন,
এমনভাবে আয়োজন করতেন, অন্য কোনো সময় এত আয়োজন তিনি গ্রহণ করতেন না। শুধু কি তাই, আহিয়া লাইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতকে জাগিয়ে দিতেন। রাত কি ঘুমন্ত? ঘুমন্ত, বাতি বন্ধ, কোনো শব্দ নেই, নিশ্চুপ নিশ্চল। যখনই আমি জেগে গেলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আমি যখন ওয়াশরুমে গেলাম, পানি ছাড়ার শব্দ হচ্ছে, দরজা লাগাবার শব্দ হচ্ছে। আমি যখন অজু শেষ করলাম, একটা বাতি জ্বালিয়ে দিলাম, রাত যেন জেগে গেল। এখন যেন সে আমাকে আল্লাহর দাসত্বের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিচ্ছে। শুধু কি বাখিল হয়ে নিজে জাগবে? না, ওয়াই কাজা আহলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারকে জাগিয়ে দিতেন। ওয়াসাদ্দাম ইদারা, কোমরের রশিটাকে বড় শক্ত করে বাঁধতেন, একটু লম্বা সময় ধরে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, বান্দা আসো, আমার কাছে আসো, আমি প্রথম আসমানে পৌঁছে গেছি। কোনো মুয়াজ্জিনকে আমি নিয়োগ করি নাই, সে আর ডাকবে না। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কার রিজিকের সংকট বলো, আমি তোমার রিজিকের সংকট দূর করে দেব। আলা কাদা আল্লাহ কাদা, এভাবে রব্বুল আলামিন ডাকতেই থাকেন। বান্দার কি প্রয়োজন রয়েছে, আরশে আজিম থেকে প্রথম আকাশে তিনি নেমে আসছেন। প্রিয় ভাইরা, আমরা নারীদের জন্য এখন অনুকূল পরিবেশ দিতে পারলাম না, ফলে হানাফি মাযহাব কি করলো, নারীরা তাদের বাসায় যেখানে সলাত আদায় করে এমন একটি জায়গাকে সে ইতিকাফের জন্য বাছাই করে নেবে। অনেক ঘর আছে এমন যে সেখানে একটু নামাজের স্পেস পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আমাদের মাদেরকে, বোনদেরকে আমরা ওয়াশরুমে যাওয়ার সময় দিলেও ওয়াক্ত মতো সলাত আদায়ের সময়টুকু দিতে আমরা অনেকে ব্যর্থ হয়েছি। ফলে এই বোন বাধ্য হয়ে জোহরকে আসরের ওয়াক্তে নিয়ে যাচ্ছে এবং তিনি মাগরিবকে এশার ওয়াক্তে ঢুকিয়ে দিচ্ছে। কেন? এ দায়িত্ব তো আপনার। যখন সলাতের আজান হয়ে গেল, আপনি আপনার সন্তানদের নিয়ে মসজিদে চলে আসবেন, আপনার স্ত্রীকে ডাইরেক্ট নির্দেশ দিবেন সব কিছু বন্ধ, আল্লাহর দাসত্ব আগে তুমি করবে। এটা যদি হয়, তাহলে পরিবার জীবনে তাকে আমি সত্যি তার দায়িত্ব পালনের জন্য উপযুক্ত পরিবেশ দিতে পারলাম। প্রিয় ভাইরা, আমরা আশা করছি ইতিকাফ সংশ্লিষ্ট এই বিষয়গুলোর ব্যাপারে উদার হব, আল্লাহর বিধানকে তার জায়গা রাখবো। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, মসজিদে বেলাল নারীদেরকে ইতিকাফের জন্য যে পরিবেশ দিল, সাবধান, কোনো মাযহাবের বক্তব্য এনে তোমরা বিতর্ক করতে যেও না। কারণ আল্লাহ নিজে বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করছো। মাসাজিদ স্পষ্ট একটি শব্দ, মসজিদ, মসজিদ জানা শব্দ, মসজিদে হতে হবে ইতিকাফ। পরিবেশ দিতে পারোনি, ব্যর্থতা তোমার। তুমি একটা আলাদা পার্সোনাল একটি ব্যবস্থা দিয়েছো তোমার ঘরে, কিন্তু এটা উত্তম, এটাকে কোনোভাবে ভুলিয়ে দেওয়ার সুযোগ নেই। কেননা রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে স্পষ্ট করেছেন, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে তার মসজিদ থেকে তোমরা বাধা দিও না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মসজিদে আসতে চাইতেন, তিনি বলতেন স্বামীকে, চাইলে তুমি নিষেধ করো। বলে, আমি নিষেধ করতে পারবো না, কারণ আল্লাহ রাসূল নিষেধ করতে বারণ করেছেন। আমাদের বোনরা যদি বুদ্ধিমান হন, চেষ্টা করবেন। হ্যাঁ, বোনদের রেস্ট্রিকশন আছে, আপনি কখনো সুগন্ধি ব্যবহার করে আসতে পারবেন না, নিষিদ্ধ, হারাম। পারফিউম ইউজ করতে পারবেন না, এবং আপনাকে আসতে হবে ঠিক যেইভাবে আল্লাহর দাসী আল্লাহর ঘরে উপস্থিত হয় সেইভাবে। কোনো ফিতনা যদি আপনার জন্য হয়, আর যদি কোনো সংকট যদি আপনি তৈরি করেন, আপনার জন্য যদি কোনো মানুষ আল্লাহর ইবাদতের পরিবেশকে নষ্ট করতে বাধ্য হয়, সব দায়ভার আপনার জন্য। আপনি জানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ওই মহিলা, যিনি একটি বিপদগ্রস্ত অবস্থার মুখোমুখি হয়েছিলেন, আর তারপর তিনি তাকে শাস্তি দিলেন, এবং সেই সময়টার দৃশ্য তুলে অনেকে বলছে ওমর ইবনুল খাত্তাব তো নারীদেরকে মসজিদে আসার জন্য নিষেধ করেছেন। কোথায়? তো ওমর ইবনুল খাত্তাব তো মদিনার দুর্ভিক্ষের সময় হাত কাটা নিষেধ করেছেন। এখনো কি সেটা বহাল আছে? না। বুঝতে হবে যে কোনটার সমাধান এবং কোনটা সাময়িক এবং কোনটা চূড়ান্ত। এই বিষয়গুলোর ব্যাপারে মন গড়া কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়া, আসলে আমরা যখন কোনো ইবাদত করতে যাই, তখন ইন্নাল বিদা আহাব ইলা ইবলিস, হাসান বসরি তিনি বলছেন যে ইবলিস যখন মানুষকে আর মুশরিক বানাতে পারে না, বেঈমান করতে পারে না, এখন তার দায়িত্বই থাকে তাকে বেদাতের মাধ্যমে বিপদগামী করা। তখন আমরা কি করলাম? পাইকারি হারে জেনেই নিলাম 27 তারিখ লাইলাতুল কদর। কে বলল? কারা বলল?
লাইলাতুল কদর সম্পর্কে ফোকাহাগণ 40টি মতামত দিয়েছেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আপনি একত্রিত করেন, তোর মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্যটি অত্যন্ত দারুণ। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদর ফিল উইতর মিন আশ আল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকের বিজোড় রাত্রিতে কদরের রাত তালাশ করো। সুবহানাল্লাহ, পরিষ্কার হয়ে গেল। তাই বলে কি ঘুরে ফিরে কি এক জায়গায় থাকবে? না, এটা এক জায়গায় থাকবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্নী উরিতু লাইলাতাল কদর থুম্মা নুসিতুহা, আমাকে কদরের কথা জানিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে তিনি বেরিয়ে গেছেন। হঠাৎ দুজন সাহাবীর মাঝে একটা বিবাদ, বিশুদ্ধ হাদিস সাক্ষ্য দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে যখন বিরোধ মীমাংসা করে দিলেন, ততক্ষণে তার জেহান থেকে এটা চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, ফালতামিসুহা, এটা তোমাদের জন্য কল্যাণী, তোমরা এটাতে তালাশ করো, এটাকে তোমরা খুঁজে নাও। এটা খুঁজলে কি হবে? এক নাগাড়ে একটা দশক, একটা সুন্দর একটা অভ্যাসের মধ্য দিয়ে বেশি বেশি ইবাদত পালনের একটা সুযোগ তৈরি হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বছর মদিনায় যে ইন্নী রাআইতু, আমি দেখতে পেয়েছি যে আসজুদু, আমি সেজদা করছি, ফি মাইন ওয়া তিন, আমি কাদা মাটির উপর সেজদা করছি। সাহাবা আজমাইন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত আদায়ের পর সাহাবীদের দিকে ফিরে বসলেন। আর মসজিদে নববী খেজুর পাতার ছানি থাকার কারণে বৃষ্টির পানি জমিন পর্যন্ত গড়িয়েছে, ফলে সেজদার জায়গা কর্দমাক্ত হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মাঝে কাদা মাটি তারা দেখতে পেয়েছেন 21তম রাত্রিতে। আল্লাহু আকবার। হতাশ হওয়ার কিছু নেই, 21 চলে গেছে, 23 চলে গেছে, কিন্তু না প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু আলামতের কথা বলেছেন। এই রাতটা মুমিনের অন্তরে বড় প্রশান্তিকর এক শান্তি নাজিল হবে, ইবাদতে বড় মজা পাবে। কিছুটা বৃষ্টি এবং পরিবেশটা শান্ত এবং উষ্ণতা মুক্ত, আর আবহাওয়াটা যেন সন্ধ্যা থেকে ভিন্ন একটা রকম তৈরি হবে। রব্বুল আলামিন তার কোনো প্রিয় বান্দাকে এই রাত্রিটা দেখিয়ে থাকেন, কিংবা কোনো ইশারা ইঙ্গিতে তিনি বুঝতে পারেন। আর পরদিন সকালটা তো এমন হবে সাবিহা, আকাশের সূর্যটা উঠবে একটা রূপুলি থালার মতো, কিন্তু সেটার মাঝে কোনো কি থাকবে না, প্রখর তাপ থাকবে না, স্নিগ্ধ আলো, ঝলমলে আলো চতুষ্পার্শ্ব ছড়িয়ে দেবে। রব্বুল আলামিন আসলে তিনি একটি সুন্দর কথাই বলেছেন, ওয়ামান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহু সুবুলানা, আর যে ব্যক্তি আমার এই পথ পাওয়ার জন্য চেষ্টা করে, অবশ্যই আমি তাকে সে রাস্তা বাতলে দিই। আল্লাহু আকবার। এটি বড় একটা জিনিস। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর জন্য যেভাবে চেষ্টা করা দরকার সেভাবে চেষ্টা করো। কিছু মা বোন এমন একটা সময় উপনীত হন যে এই সময় তিনি সিয়াম পালন করতে পারেন না, তিনি মানসিকভাবে খুব কষ্টবোধ করেন। কিংবা কোনো ভাই এমন কোনো দিনক্ষণে, আল্লাহ না করুক, কোনো সমস্যার কারণে তিনি এত বেশি যন্ত্রণায় পড়ে যান যে তিনি এই রাত্রিতে ইবাদত করবার কোনো আয়োজন খুঁজে পান না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দারুণ করে প্রশ্ন করেছেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, যদি জেনেই যাই আজ কদরের রাত, আমি কিভাবে আল্লাহকে ডাকবো? আল্লাহু আকবার। খুব প্রয়োজনীয় একটি বিষয়। কিভাবে সাহাবা আজমাইন তাদের প্রয়োজনীয় কথাগুলোকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন যে আমাদেরকে আর নতুন করে এখন প্রশ্ন করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি আল্লাহকে বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফু, খুব ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফু, হে আল্লাহ, নিঃসন্দেহে আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে আপনি ভালোবাসেন, ফাআফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটা আমাদের ডাইনিং টেবিল, সবাই একসাথে বসে যাই, এটা ছোট্ট একটা হোয়াইট বোর্ডে একটা দোয়া লিখে দিই, ছোট্ট ছোট্ট সোনামণিরা একটু একটু করে শিখুক। একটা দোয়া শেখা হলো, মুছে দিই, আরেকটা দোয়া লিখে দিই। আসলে পারিবারিক জীবনে এটা তো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠশালা। এখান থেকে ধীরে ধীরে আমাদেরকে কিন্তু এগুলো শিখে নিতে হবে।
ছোট্টকালীন শিক্ষা কান্নাকশ ফিল হাজার বলে পাথরে খোদাই করে লেখার মতো। আমরা তো এখন এমন একটা বয়সে পৌঁছে যাই, প্রচণ্ড আবেগ আছে, একটা দোয়া আমরা অ্যাচিভ করতে পারি না। আমরা সেজদায় যাই, সুবহান রাব্বিয়াল আলা বলে নীরব হয়ে যাই, আর কিছু আমরা বের করতে পারি না। এইরকম সুন্দর সুন্দর দোয়াগুলো তো আমাদের শিখতে হবে। আমরা মুনাজাত নিয়ে কত কিছু করছি, মুনাজাতের জন্য আমরা যুদ্ধ ঘোষণা করছি, কিন্তু মুনাজাতের সত্যিকার মেজাজকে আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম তিনি বলছেন, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহ, তোমাদের কেউ যখন সালাত আদায় করে সে তার রবের সাথে চুপি চুপি মুনাজাত করে। আল্লাহু আকবার। নাজা ইউনাজি, মুনাজা মুফাআলা থেকে দ্বৈত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলছে থেমে গেছে, রব জবাব দিচ্ছেন হামিদানি আবদি। আমি বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জবাব দিচ্ছেন হাদা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা। আল্লাহু আকবার। কিন্তু সেই মেজাজ, ধৈর্য আর সাধনা তো আমাকে থাকতে হবে। আমি যদি এক নাগারে সব বলে চলে যাই, সাবউল মাসানি হবে কি করে, 7টি আয়াত কোথায় খুঁজে পাবো, রিয়েলাইজেশনটা কি হবে? প্রিয় ভাইরা, এই জন্য আখলিস নিয়াতাক ইয়াকফিকাল আমালুল কালিল, নিয়তকে খালেস করা বড় জরুরি। তাহলে অল্প আমলই এটা যথেষ্ট হবে। আল্লাহু আকবার। যদি আমার ব্যাগের নিচে তলাই না থাকে, আমি যে ঝুড়িটা ক্যারি করছি তার নিচের অংশ যদি বদ্ধ না থাকে, আমি যাই রাখবো সবই তো পড়ে যাবে। অতএব ইবাদত পালনের ক্ষেত্রে প্রামাণ্য রোড ম্যাপের বাইরে যাবার কোনো সুযোগ নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাকে একত্র করে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাব, আমি এবং আমার সাহাবা আজমাইন যার উপর রয়েছি এটা হলো ফিরকা নাজিয়া, এটা হলো মুক্তিকামী সফল সে মানুষের, এইটাই সেই মিছিল। নতুন করে বানিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ, এই আবেগকে থামাতে হবে, মন চাইলেই হবে। তাহলে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইদা সাল্লা ইউনাজি রাব্বাহ, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তার রবের সাথে চুপি চুপি কথা বলে। ওয়া আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ, বান্দা আল্লাহর ততই বেশি নিকটে পৌঁছে যায় যখন সে সেজদারত। আল্লাহু আকবার। ফাআকসিরুদ দুআ, অতএব তোমরা সেজদা অবস্থায় বেশি বেশি দোয়া করো। বিশুদ্ধ হাদিস। প্রিয় ভাইরা, তাহলে আমাদের সালাতগুলো কেমন হবে? রাকাত নিয়ে আজকে আমরা খুব বিপদে পড়ে গেছি। কোয়ালিটি কোয়ান্টিটি বলতে একটি কথা আছে তো নাকি? হারামাইন শরীফাইনে এখন পড়া হচ্ছে 8 রাকাত এবং 3 রাকাত 11। আবার কোনোদিন ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী তারা 13 পড়লেন। তাদের রাকাতের ভাবনার চাইতে প্রতিটা রাকাত কতটা সুন্দর হলো, রুকুটা কত নিখুঁত হলো, সেজদাটা কত নিখুঁত হলো, এটা হলো বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানদণ্ড বলে দিয়েছেন, আন তারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, এমনভাবে রুকু করবে যেন রুকুকারী হিসাবে তোমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আসুন এই সালাতে আসুন। আন তাসজুদা হাত্তা তাতমাইন্না সাজিদা, এমনভাবে সেজদা করবে যেন সেজদাকারী হিসাবে তোমার অন্তরটা একদম বিগলিত হয়ে প্রশান্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আসুন সে সালাত আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুল আল কুনুত, যে সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা হয়। আমরা তো সে সালাত আদায় করছি না। আমাদের এই তাড়াহুড়ো এই সালাতের কি মানে হতে পারে? হ্যাঁ, ইমামের জন্য খেয়াল রাখতে হবে, এখানে প্রয়োজন পূরণের জন্য একজন সালাতে প্রবেশ করেছেন, একটু পর তার কাজ রয়েছে। অসুস্থ ব্যক্তি আমার সাথে সালাতে যুক্ত হয়েছেন, শিশুরা যুক্ত হয়েছেন, বৃদ্ধরা যুক্ত হয়েছেন। অতএব ইমাম মানুষকে সালাত থেকে ভাগিয়ে দেবে না, ব্যালেন্স করবে। যখন পার্সোনালি আপনি সালাত পড়বেন তখন কি করবেন? হ্যাঁ, আমাদের ঘরে সালাত আদায় করতে যদি লাগে একাকি 2 মিনিট, সেটা মসজিদে লাগে 4 মিনিট, কারণ আশেপাশে মানুষ আছে তো। এই জন্য কি সালাত লম্বা হচ্ছে? কি হচ্ছে? যখন আমি একাকি সালাত আদায় করি, কথাই ছিল আমার সালাতটা হবে আরো লম্বা, আরো সুন্দর, আরো দীর্ঘ, কিন্তু সে সালাতটা কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই পার্থক্যকে একটি নেফাকের দিকে তিনি ইঙ্গিত করেছেন। আশরিকু ফি হাদিল উম্মাহ আখফা মিন দাবিমিন নামলা আস-সাউদা আলা সাফাতিন সাউদা ফি যুলুমাতিল লাইল। তাবারানী বিশুদ্ধ বর্ণনায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিরিকটা এই জাতির মাঝে প্রবেশ করবে খুব গুপ্তভাবে। দাবিবিন নামলা সাউদা, কালো একটা পিঁপড়া কালো একটা পাথরে কালো একটা রাতে গুটি গুটি নিঃশব্দ পা ফেলে যেভাবে এগিয়ে যায় তাকে শনাক্ত করা যায় না, এই উম্মাতেরও শিরকি কর্মকাণ্ড এতটাই সূক্ষ্ম এতটাই গোপনে তার মাঝে বিরাজ করবে। নাউজুবিল্লাহ। ভাই, রাতটা কি কালো, পাথরটা কি কালো, আর যে পিঁপড়াটা হাঁটছে সেটা কি কালো। পিঁপড়া হাঁটলে কি তার আওয়াজ হয়? দেবীবিন নামলা, দেবীব গুটি গুটি পা ফেলে নিঃশব্দ তার সেই চলা। অতএব বান্দা যখন কোনো আমলে যুক্ত হয়ে যাবে তার এই সিকিউরিটির ব্যাপারে তাকে দায়িত্ব নিতে হবে, যে কোনো রিয়ার কারণে কোনো লোক দেখানো কোনো কারণে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমরা যখন কেউ সালাত আদায় করো আর নজরে আসে কেউ তোমার সালাতকে দেখছে, তুমি রুকু সেজদাগুলোকে লম্বা করে সালাতকে সাজিয়ে ফেলো, এইটাই হচ্ছে শিরকে খাফি। নাউজুবিল্লাহ। ভাবতে হবে, প্রতিটি বিষয় আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে ভাবতে হবে, কোনোটাই ছোট বিষয় নয়, উপেক্ষা করার কোনো বিষয় নয় প্রিয় ভাইরা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাদাকাতুল ফিতরের ব্যাপারে, যাকাতুল ফিতরের ব্যাপারে খুব গুরুত্ব দিলেন। ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার এটাকে তিনি যাকাত বলেছেন, সাদাকা যাকাত। এই যাকাত দ্বারা সাদাকা উদ্দেশ্য, কোরআন সূরা তাওবা 60 আয়াত, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, এই সাদাকা দ্বারা যাকাতকে বোঝানো হচ্ছে। এটার ব্যাপারে তাফসীর কারকদের মাঝে কোনো কি নেই, বিতর্ক নেই, উদ্দেশ্য করা হচ্ছে সেটা। তাহলে তুহরাতান লিসাইম, একজন রোজাদারের সিয়ামকে পবিত্র করার জন্য, মিনাল লাগউই ওয়ার রাফাত, সে যে অনর্থক কাজ করেছে, সে যে পাপের কাজ করেছে, কেননা মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, যে ব্যক্তি রোজা রাখলো, পাপের কাজ, মিথ্যা কথা, অন্যায় অনাচার বন্ধ করতে পারল না, আল্লাহর জন্য তার কোনো প্রয়োজন নেই। সে না খেয়ে থাকবে, পান না করে থাকবে, উপোস থাকবে, অনশন করবে, আল্লাহর জন্য তার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমরা সিয়ামকে তার জায়গা অনুযায়ী ঠিকভাবে পালন করতে পারিনি, এটাকে কিউর করার জন্য, পিউরিফাই করার জন্য, ফিল্টারিং করবার জন্য এই সাদাকাতুল ফিতর তথা যাকাতুল ফিতরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরজ করে দিয়েছে হাদিসের ভাষ্য অনুযায়ী। তু'মাতাল লিল মাসাকিন, এটা মিসকিনদের জন্য খাদ্য, মিসকিনদের জন্য খাদ্য, মিসকিনদের জন্য এটা কি খাদ্য। মানে আদাহা, যে ব্যক্তি আদায় করলো ক্বাবলা সালাহ, ঈদের সালাতের আগে, ফাহিয়া সাদাকা মাকবুলা, এটাই গ্রহণীয়। ওমান আদা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত, আর যে ব্যক্তি নামাজের পর আদায় করে সাধারণ কোনো দান, এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস। এটি অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও স্পষ্ট করেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর সা মিন তামরিন আও সা মিন শাঈর, খেজুর কিংবা জব এক সা পরিমাণ আল্লাহ রাসূল ফরজ করেছেন। আলাল আবদি ওয়াল হুর, খেয়াল করুন, দাস এবং স্বাধীন, ওয়াদ-যাকারি ওয়াল উনসা, পুরুষ এবং নারী, ওয়াস-সাগীর ওয়াল কাবীর, ছোট এবং বড়, মিনাল মুসলিমিন, মুসলমান, মুসলমান ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, নারী হোক পুরুষ হোক, এটা তিনি ফরজ করে দিয়েছেন। কতটুকু পরিমাণ? এক সা পরিমাণ খেজুর কিংবা এক সা পরিমাণ জব। সা হচ্ছে মিশরি একটি পাত্র। সবচেয়ে সহজ বোঝার বিষয় হচ্ছে এই যে আজলা, আমি দুহাত যে একত্র করলাম, এইরকম 4 কোষ যদি কোনো খাদ্য শস্য যদি ট্রান্সপারেশন করা হয়, এতটুকুই হচ্ছে কি এক সা, যার পরিমাণ 3 কেজি 270 থেকে 300 গ্রাম, ধরেন না 3.25 কেজি। এটা মিশরি একটা পাত্র। এখন তো আমাদের গ্রাম এসছে, কিন্তু একটা সময় তো আমরা পাত্র দিয়ে মাপতাম, দুধ বা তেল, এই ধরনের একটি পাত্র। তবে আমরা ভাতের হাঁড়ি কেনার সময় কিন্তু আবার ওই শেয়ারের হিসাবটা বুঝি, কতটুকু সংকুলান হয়, একটা মাপ রয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যখন মুআবিয়ার যুগ আসলো, তখন ফাআদালা আন-নাস
মানুষ এই একসা খেজুর একসা গমকে তারা তারতম্য করলেন বিনিসফি সা মিন থামার, আধা সা খেজুরের সাথে। অর্থাৎ সেই সময়ে যখন সিরিয়া থেকে গমটা যখন মদিনায় চলে আসলো এবং ধীরে ধীরে তাদের এই গমের এই রুটি খাবার তারা শুরু করলো, তখন তুলনামূলক জব এবং খেজুরের চাইতে মদিনায় গমের দামটা বেশি ছিল। ফলে লোকজন এটাকে অর্ধেক ইকুইভ্যালেন্ট করলো। আমি খুব তাত্ত্বিক কিছু বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা খেজুর কিংবা জব, আর সেটার অর্থের দিকে অর্ধসা হচ্ছে কি গম, এটা তিনি করলেন। এখন আমাদের ইসলাম ফাউন্ডেশন আমাদেরকে 110 টাকা করে দিল কি ফিতরা, এই 1447 হিজরি সনের জন্য। কিন্তু বক্তব্য কি এটা কি যথেষ্ট? এটার বড় কোনো উদাহরণ নেই। হ্যাঁ, তারা আবার রিচ পয়েন্টে নিয়ে গেল, যদি সর্বোচ্চ দিতে চান 2805 টাকা, 2805 টাকা হচ্ছে কি ফিতরা। প্রিয় ভাই, আমি সহজ একটা কথা বলি, আমরা যে চাল খাই না, স্ট্যান্ডার্ড আমাদের এখানে খাদ্যশস্য কি চাল, এটা আপনি যে কিনেন, আপনি এটাকে 3 কেজি 300 গ্রাম দেখেন তো দাম কত আসে। আমার অন্তর সাক্ষ্য দিচ্ছে এটাই স্ট্যান্ডার্ড, এটি আপনার জন্য ঠিক, এটি আপনার জন্য ভালো। আপনি যে চাল খাচ্ছেন, যেটা আপনি গ্রহণ করছেন, আপনি খাবেন চিকন চাল, ফিতরা দেওয়ার সময় আপনি যাবেন যে মোটা কোনটা, ফাউন্ডেশন কোনটা বলল, সাবধান, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করুন। কেননা আপনি কি খাচ্ছেন, কি আহার গ্রহণ করছেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় ভাইরা, প্লিজ। এরপরে সংকট রয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তু'মাতু লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য। প্রশ্ন হচ্ছে যে অর্থের দ্বারা কোনো ফিতরা দেয়া যাবে কিনা, এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক একই রকম প্রশ্ন আসে অর্থের দ্বারা জাকাত দেয়া যাবে কিনা। আসলে আমরা তো এত অনিরাপদ মানুষ যে আমরা যখন দিতে চাই তখন বেছে আমার মানিব্যাগের সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসুস্থ নোটটাকে আমি দেওয়ার চেষ্টা করি, এমনকি দান বাক্সেও, নাউজুবিল্লাহ। আবার যখন নেয়ার চেষ্টা করি সবচেয়ে ভালোটা আমি খুঁজে নিয়ে যাই। আমি ব্যক্তি হিসেবে যখনই এটার মূল্য নির্ধারণ করব, কোথায় কোন জগৎ থেকে কোন সূত্রকে আমি একত্র করব, শরিয়া খুব ভয় পায় আমাদের ব্যাপারে। এই জন্য বলে দিয়েছে যে তুমি যে চালটা খাচ্ছ এখান থেকে দিয়ে দাও, সবচেয়ে বড় ঝামেলা মুক্ত হয়ে গেলা, আর কোনো সমস্যা তোমার থাকলো না। কিন্তু হ্যাঁ, দরিদ্র জনগোষ্ঠী, গরিব, তাদের যদি খাদ্যশস্য ক্যারি করতে নিতে, এরা এতগুলো জিনিস সংগ্রহ করে আবার কিন্তু বিক্রি করে, এতে নেচারটা আমি আপনাকে বলছি। কোরবানির সময় আপনি গোশত দিচ্ছেন, 10 বাড়ি থেকে তারা গোশত সংগ্রহ করলো, করার পর তারা কিন্তু বাড়িতে নিয়ে খাদ্য হিসেবে সংরক্ষণ করে না, লিকুইড মানি করার জন্য বিভিন্ন বাজারে তারা চলে যায়, সেখান থেকে আবার সাধারণ ক্রেতাগণ কিনে। সে কি ভালো দামে বিক্রি করে? উত্তর হলো না, সে অনেক কম দামে বিক্রি করে। যখন 5 বাড়ি থেকে 5 ধরনের চাল একত্র হবে, তখন মিক্সড হওয়ার কারণে সেটার মানও কি আরও কমে যাবে। হ্যাঁ, যদি আল্লাহকে ভয় করে যথাযথভাবে যদি তার অর্থমূল্য আপনি প্রদান করলে গরিবের উপকার হয়, এটা দা জায়েজ, এটাকে নিষেধ করতে পারবেন না আপনি। ফোকাগণ এই ব্যাপারে বিস্তর আলোচনা করেছেন, এটা দেয়া বৈধ। এমনকি ইউসুফ আল কারদাবি, শেখ বাস সহ দীর্ঘ যে আলোচনা তারা করেছেন, কোনো সময় সঠিক অর্থমূল্য প্রদান করলেই তাদের জন্য, গরিবদের জন্য বেশি উপকার বহন করে। কেননা একটা সময় মানুষের খাদ্যের সংকট অনেক বেশি ছিল। এখন জীবনযাপন করলে শুধু খাদ্যেরই যথেষ্ট প্রয়োজন নয়, এর সাথে আনুষঙ্গিক অনেক দিক রয়েছে। আমি তাকে চাল দিচ্ছি, শুধু কি চালই সে খাবে? এর সাথে আরও আনুষঙ্গিক জিনিস লাগবে। প্রিয় ভাইরা, কখনো কোনো জিনিস নিয়ে এক্সট্রিম হওয়া যাবে না, অতি তর্ক করা যাবে না। ফা'তাবিরু ইয়া উলিল আবসার, ইয়া উলিল আলবাব, চক্ষুষ্মান, চিন্তাশীল, আমরা তো বুদ্ধি প্রতিবন্ধী নয়। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া, মাকাসিদুশ শরিয়া, শরিয়ার মূল দিকটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে কি কারণে এই বিষয়টা বলা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা নেই, তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য। সঠিকভাবে যদি কোনো মিসকিনকে কেউ তার খাদ্য দিয়ে দেন, তিনি যদি খুশি হন, তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি তাদের জন্য উপকার হয়, সঠিক মূল্য যদি পরিশোধ করা যায়, অর্থ মূল্যের দ্বারাও এটা আদায় করা, এটা কি বৈধ।
প্রিয় ভাইরা, আমরা রব্বুল আলমিনের দয়ায় এই রমাদানের এই শেষ দশকে আমাদের কত সুন্দর আয়োজন। শেষ রাত্রি জেগে উঠছি, আমরা সালাত আদায় করছি, কিয়ামুল লাইল করছি, ঘুম থেকে জাগার পরই কিয়ামুল লাইল, এবং আমরা 5 ওয়াক্ত সালাতকে, ফরজ নামাজগুলোকে জামাতের সাথে আদায় করছি। মাশাআল্লাহ, আমাদের এখন ফজর সালাতটা আউয়াল ওয়াক্তে হচ্ছে। হ্যাঁ মুসলমান, বাকি 11টি মাস কি হলো? কেন এইরকম হচ্ছে? সালাতকে তার ওয়াক্ত মতো আদায় করা ফরজ। আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যারা মসজিদ পরিচালনার সাথে যুক্ত রয়েছেন, আল্লাহকে ভয় করুন, বিষয়টাকে একটু নজর দিন। মাগরিব সালাতের আজানের সাথে সাথে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন যদি রমাদান মাসে 10 মিনিটে সালাতের কোনো হ্যাম্পার না হয়, 11 মাস কি দোষ করলো? ওই ভাইকে কি অজু করে আসার একটু সুযোগ দেবেন না? একজন বয়স্ক মানুষকে কি একটু সুস্থ সুন্দর ধীর গতিতে মসজিদে আসার সুযোগ দেবেন না? একজন ভাই আজান শুনলেন, 10 তলা অ্যাপার্টমেন্টে আছেন, লিফট জ্যাম আছে, তিনি ধীরে ধীরে আসছেন, একটু সময় দেবেন না? কেয়াস কি এটা বলে? আপনি মসজিদ হারামাইন শরীফাইন আপনি দেখুন, সব সালাতের জন্য সমান দূরত্ব, হোক সেটা ফজর, হোক সেটা কি জুমা, হোক সেটা এশা, স্ট্যান্ডার্ড। ওকে অলস বানিয়ে দিলে জোহরের সময়, আধা ঘন্টা আগে তুমি আজান দিয়েছ, আমি আরও কাজে যুক্ত হয়ে আছি। আমাকে অলস বানিয়ে দিলে ফজর সময়, আধা ঘন্টা আগে আজান দিয়েছ, আমি আরেকটু ঘুমিয়ে নিচ্ছি। আমাকে খুব ব্যস্ত করে ফেললা মাগরিবের সময়, মনে হয় ফায়ার সার্ভিসে বসে আছে, আগুন লেগে গেছে, আমাকে একটা সেকেন্ড তুমি সময় দিচ্ছ না। কে বানালো আইন? কেন এত পার্থক্য? কেন? ইকুয়াল করো, সব কিছুকে সমান করো। প্রিয় ভাইরা, রমাদান মাসে আমরা শুধু রমজান ওয়ালা হয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন কোন রব্বানিগিন, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও। আমি আমাকে সহ আপনাদের সকলকে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এ রমাদান উঠে যাওয়ার পর বোনদের হেজাব চলে যাবে, ভাইদের টুপি মাথা থেকে সরে যাবে, মুসাল্লা অজানা হয়ে যাবে, কোরআন কারীম কোথায় যে চলে যাবে, ধুলাবালির আস্তরণে সেটা ডুবে থাকবে। কিন্তু না, আইয়ামা মাদুদা, আল্লাহ বলেছেন শোনো, এই কয়েকদিন তোমাদের জন্য সিয়ামকে আমি ফরজ করে দিয়েছি। আল্লাহর এই কথা বলার ঢং দেখে মানুষ তাজ্জব হয়েছে। কি বলে? আইয়ামা মাদুদাত, এই কয়েকটা দিন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছি। সূরা আল বাকারা। মানুষ চিন্তা করতে আরম্ভ করলো, আল্লাহ কিভাবে কথাটা বললেন? আইয়ামা মাদুদাত, এই কয়েকটা দিন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছি। হ্যাঁ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কাছে মাসের সংখ্যা কয়টা? 12টা। তো 12 দিনে একদিনে সিয়াম পালন করি, সমস্যা কি? রমাদান কয় মাস? 1 মাস। তো আমি যদি আপনাকে বলি যে ভাই 12 দিনে একদিন সিয়াম পালন করি, এটা কি খুব বেশি না কম? যে শুনবে সে বলবে এটা তো কমই। তা আল্লাহই তো বলেছেন কয়েকদিন মাত্র, আইয়ামা মাদ। কিন্তু প্রশিক্ষণ, অনুশীলন 11টি মাস চলতে হবে, তাকে অর্জন করতে হবে। জাহান্নাম থেকে আমাকে নামটাকে মুছে নিতে হবে, জান্নাতে যাবার চূড়ান্ত জ্ঞানটি আমাকে নিতে হবে। অতএব প্রশিক্ষণ দাবি করে ধারাবাহিকতা। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জতের প্রতিটি কাজ হিকমতের উপর। প্রিয় ভাইরা, মসজিদে বেলালের পরিচালনা কমিটির কাছে আমি খুব কৃতজ্ঞ। অনেক ভাবছিলাম যে এইরকম একটি মসজিদ হোক, যেখানে কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করা, সমুন্নত করা, নারী পুরুষ উভয়কে তাদের একটি অনুকূল পরিবেশ দিয়ে আল্লাহর এই বিধান পালনের জন্য সার্বিক একটি ব্যবস্থা গ্রহণ করা হয়। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে এই পরিচালনা পর্ষদ তারা চেষ্টা করছেন কোরআন সুন্নাহর আদলে এটাকে সাজাবার জন্য। মসজিদের নির্মাণ কাজ চলমান। আপনারা আমার চেয়ে বেশি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কত সুন্দর করে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য একটা মসজিদ বানিয়ে দেবে। অন্য হাদিসে আসছে একটা মুরগি থাকার ছোট্ট একটা জায়গাও যদি হয়, একটা মুরগি থাকার জন্য, একটা পাখি থাকার জন্য ছোট্ট যে জায়গাটুকু হয়, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই মসজিদে আমাকে জানানো হলো যে ইফতার কার্যক্রম চলমান এবং খুব সুন্দর, স্বাস্থ্যকর, অত্যন্ত পরিপূর্ণ তৃপ্তির সাথে 150 থেকে 200 লোকের ইফতার আয়োজন করা হয়। সুবহানাল্লাহ। এক্ষেত্রে আপনারাই তো জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাই। যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করান, তাহলে রোজার পরিপূর্ণ সওয়াব ইফতারকারী, যিনি ইফতার করালেন তিনি পেয়ে যাবেন। তবে যিনি রোজা রাখলেন
তার সামান্য সওয়াব কমবে না। সুবহানাল্লাহ। আগের কিছু বৃদ্ধ মানুষ ছিল, এখন আছে কিনা আমি জানি না, যদি বলা হতো যে আপনি ইফতার করেন, উনি বাঁকা হয়ে যেতেন যে আমি সারাদিন না খেয়ে আছি, সবটুকু আপনাকেই দেবো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সায়েন্টিফিক ভাই, 1450 বছর আগে বললেন লা ইয়ানকুসু মিন আজরিহি শাই, যিনি রোজা রাখলেন অন্যের ইফতার গ্রহণ করলে রোজাদারের সওয়াব একটুও কমবে না। সুবহানাল্লাহ। এই মসজিদে সুশৃঙ্খলভাবে কাজটুকু চলছে। আপনাদের অনুরোধ করছি এই বিষয়ে আপনারা একটু দৃষ্টি দেবেন এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কাজগুলো যেন সুন্দর করে সুসম্পন্ন করা যায়। এখানকার জাকাত ফান্ড রয়েছে, জাকাত গ্রহণ করছে এবং সুষম বন্টন হচ্ছে। এই কারণে যে ওনারা আপনাদের সাথে কাউন্সিলিং এবং সামগ্রিক বিষয়গুলো শেয়ার করছেন এবং তারা সকল হিসেব নিকেশগুলো স্বচ্ছভাবে দিতে অনেক পারঙ্গম এবং সাহসী, এটা আমার জানা রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব ছিল জাকাতকে সংগ্রহ করবে, 8টি খাতে বন্টন করবে, কিন্তু ব্যক্তি হিসাবে আমি যদি যে কোনো একটা খাতে জাকাত দিয়ে দিই কোনো সমস্যা নেই, জাকাত আদায় হবে, কিন্তু শরীয়তের মাকসাদ আদায় হবে না। রব্বুল আলামিন কিন্তু 8টি শ্রেণীকে আলোচনা করতে গিয়ে সবচেয়ে অভাবী, সবচেয়ে রিক্তহস্ত ফকিরকে আগে তিনি নিয়ে এসেছেন। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, ধীরে 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 ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ জানেন, নির্দিষ্ট করে দিয়েছেন। তখন মুসলিমরা জাকাতের জন্য অস্থির হয়ে গেছে এবং তারা চাইতো এটা। মসজিদে বেলাল এটাকে গ্রহণ করে পরামর্শ ভিত্তিক একটি যৌক্তিক খাতে ব্যয় করবে। মসজিদ ভিত্তিক আপনাদের আয়োজনে আপনারা অবশ্যই তাদেরকে সাহায্য করবেন। এটা কিন্তু মসজিদের একটি মৌলিক দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ছিল এটা হেডকোয়ার্টার। বড় বড় অভিযানের জন্য এখান থেকে সামরিক অভিযানকে প্রেরণ করা হয়েছে, সেনাপতিকে বাছাই করা হয়েছে। বিশ্ব কমিউনিটি সেন্টার, এখানে বিবাহ হয়েছে। এটা ছিল একটা বড় একটা আদালত, সেখানে বিরোধ নিষ্পত্তি হয়েছে। আজকের মসজিদগুলো নিষ্প্রভ, শুধু মসজিদগুলোকে 5 ওয়াক্ত সালাতের জন্যই আয়োজন করা হয়, আর কিছু মুয়াজ্জিন ভাই অস্থির হয়ে যান তালা লাগিয়ে মসজিদের মাল হেফাজতের জন্য। একটু বিলম্বে আসলে কোনো কোনো মসজিদে সালাত আদায়ের জায়গাটুকু পর্যন্ত নাই। কিন্তু এই দিন কায়েমের হেডকোয়ার্টার, এটাকে আসলে আরও শক্তিমান করতে হবে। এটার জন্য আমাদের সমন্বিত প্রয়াসের কোনো বিকল্প নেই। সার্বিকভাবে কোরআনুল কারীমকে রমাদানের সৌন্দর্যই হচ্ছে তারাবি। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মুত্তাফাকুন আলাইহি। যে রমাদান মাসে সালাত আদায় করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পেছনে সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাফিজ কোরআনগণ, এদের তো ঋণ শোধ করা যাচ্ছে না। হ্যাঁ, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আয়াতকে তোমরা স্বল্প দামে বিক্রি করো না। প্রথম সাহাবী তাবি তাদের যুগে সালাত, সিয়াম, কিয়াম এগুলো পালন, মসজিদে নামাজ পড়ানো, এগুলোর জন্য কোনো উজরত গ্রহণ করতেন না। কিন্তু উলামায়ে মুতাআখিরিন তারা দেখলেন যে এই কাজে যদি কোনো ধরনের প্রেরণা দেয়া না হয়, বিশেষ সাবসিডি যদি দেয়া না হয়, হেল্প করা না হয়, এই জগৎগুলো সব খালি হয়ে যাবে। এই জন্য তারা সম্মানজনকভাবে উপহার স্বরূপ তাদের জন্য কিছু করছেন। অতএব এতে মাসালাগত কোনো সংকট নাই। যদি কেউ নতুন কোনো কথা বলতে চায়, তাকে এই ফেকা, এই মতভেদগুলো দেখতে হবে। এরকম কোনো মুখস্থ বক্তব্য দিয়ে আমরা কোনো একটি ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করব না। সব কথা বলার ক্ষেত্রে উচিত হচ্ছে নিখুঁত, নিশ্চিত, প্রামাণ্য কথা বলবার চেষ্টা করেছি আমি। প্রতিটি কথার সামনে পেছনে দলিল রেখে কথা বলার জন্য। হাদাফিয়াল ইয়াউম ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উপরে ও নিচে দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده ومن والاه أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه بها 10. يا عباد الله صلوا على نبيكم الأمين والبشير المبين. اللهم صل على محمد شبي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم إني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا لا تجعلنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا ميتا إلا رحمت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيت يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم خرب بنيانهم اللهم زلزل أقدامهم اللهم انصر على أعدائك وأعداء المسلمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله رحمكم الله اذكروا الله يذكركم ويثبت أقدامكم ولذكر الله